নমস্কার। আপনাদের মধ্যে যারা সোনা কিনবেন বলে ভাবছেন, সোনার দাম বিশেষজ্ঞদের মতে 1,00,000 টাকার কাছাকাছি কিংবা তারও নিচে নামতে পারে। কি কারণে, কি কারণে বিশেষজ্ঞরা সোনার দাম কমবে এমনটি জানাচ্ছে? সম্পূর্ণটা বিস্তারিত আপনাদের জানাবো। যারা সাধারণ মানুষ রয়েছে এই মুহূর্তে এই সোনা যারা কিনতে চাইছেন তাদের কি করা উচিত? এখন সোনা কেনা উচিত, না দাম কমার জন্য কিছু সময় ওয়েট করা উচিত? সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে কারণ সহ জানাবো, কাজেই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে। এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, তো রিকোয়েস্ট করলেও অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে উঠুন। দেখুন, সবার This video is made for education purpose only. প্রথমেই আপনাদের বলে রাখি, এই মুহূর্তে মার্কেটের যে অবস্থা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, কোনো সময় কমছে কোনো সময় বাড়ছে, কিন্তু ধরাস করে সোনার দাম কিন্তু নামবে এমনই শোনা যাচ্ছে বিশেষজ্ঞদের থেকে। মার্কিন আপডেট শুধুমাত্র সোনার দামের এই পূর্বাভাস বিশেষজ্ঞদের মতে পুরো বিষয়টা বলে রাখি। দামের পর্তন ঊর্ধ্বমুখী হবে এবং যে বিষয়টা শোনা যাচ্ছে যে এই মুহূর্তে শোনা যাচ্ছে কিছু সময়ের মধ্যেই, হয়তো 1-2 মাস কিংবা 3 মাস, ডেডলাইন বলা নেই, কিন্তু 1,00,000-এর কাছাকাছি কিন্তু সোনার দাম আসতে চলেছে। এবং সোনা ও রূপোর দাম কিন্তু ইতিমধ্যেই এই মুহূর্তে কমছে। বড় পর্তন আমরা দেখছি আন্তর্জাতিক বাজার সহ এবং স্থানীয় বাজারে। বিনিয়োগের সময় আমরা দেখেছি যে রূপোর দাম 5% কমেছে এবং 18 ক্যারেট এবং 22 ক্যারেটের দামও কিন্তু 700 টাকা ইতিমধ্যে কমেছে। এবং আগে যা ছিল যে 1,70,000 আমরা দেখেছিলাম, সেটা কিন্তু অনেকটাই কমেছে এবং আরও কমবে ধাপে ধাপে। কারণ সোনার দাম এমন না যে হঠাৎ করে কমে যাবে বা হঠাৎ করে বেড়ে যাবে, কমলেও ধাপে ধাপে বাড়বে কমবে, এরকমভাবে গ্রাফ হয়ে আস্তে আস্তে কমতে থাকবে। রূপোর কথা যদি বলি, আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহে প্রায় 5% পতন হয়েছে। এখানে প্রায় দেখা যাচ্ছে 1 গ্রামে 22 টাকা কমেছে এবং 8 গ্রামে 1,776 টাকা কমেছে, 10 গ্রামে 2,220 টাকা কমেছে এবং 100 গ্রামে 22,200 টাকা কমেছে এবং 1 কেজিতে 2,22,000 টাকা কমেছে। মানে বুঝতেই পারছেন ভালো একটা পতন ঘটেছে। সোনার ম্যাট্রিক্স যদি দেখি, সোনার রিপোর্ট দেখি 18 ক্যারেটের দাম কিন্তু এখন 10,800 টাকা 1 গ্রামের দাম। 8 গ্রামের দাম 86,400 টাকা এবং 10 গ্রামের দাম 1,08,008 টাকা এবং 100 গ্রামের দাম 10,80,000 টাকা। এবং 22 ক্যারেটের কথা যদি বলি, এখানে দেখতে পাচ্ছেন 1 গ্রামের দাম কত রয়েছে 13,700, 8 গ্রামের দাম 15,316 এবং 10 গ্রামের দাম 1,31,700 টাকা। এবং 38 ক্যারেটের কথা যদি বলি, তাহলে 10 গ্রামের দাম দেখতে পাচ্ছেন 1,44,000 টাকা কিন্তু আজকের প্রাইস রয়েছে। এবং এই যে 1,00,000 টাকার কথা বলা হচ্ছে, কি বলছে বিশেষজ্ঞরা, কারণটা যদি বলি, মার্কেট কিন্তু এই মুহূর্তে ভোলাটাইল। আর আমরা জানি সোনা বেশি ভোলাটাইল হয় না, এই বিভিন্ন স্টকের মতো না যে আজকে 1,000 টাকা রয়েছে, কালকে দেখা গেছে 2 টাকায় পরিণত হয়েছে সেই স্টকটা। এরকম তো ঘটে না সোনার ক্ষেত্রে। সাধারণত কিছুটা ভোলাটাইল কম থাকে, রিস্ক কম থাকে, যার জন্য মানুষ সোনায় ইনভেস্ট করে। কারণ আমরা শুনেছি যে আমাদের যে পূর্বপুরুষরা ছিল, দাদু ঠাকুমারা বিশেষ করে এখনও বলে যে সোনা কখনো বিশ্বাসঘাতকতা করে না, কারণ যখন প্রয়োজন তখন কিন্তু সোনা কাজে লাগে। আর শুধুমাত্র যে এটা পরিবারের মধ্যেই সীমিত তা না, দেশও যখন বিপদে পড়ে দেশের কোষাগার থেকে সোনাকেই স্থগিত রাখে বা সোনাকেই বিক্রি করে দেশের খারাপ সময়ে দেশে কাজে লাগে। এবং বিগত সময়ে আমরা দেখেছি সোনা কতটা উপকারী। তো এক্ষেত্রে 4টি মূল কারণ বলা হচ্ছে। সোনার সুদ এবং চেয়ারম্যানের মন্তব্যে একটা প্রভাব তো পড়েছে আপনারা জানেন, এবং ইউএসডিটি এবং ভারতীয় রুপি মানে ইউএস যে ডলার রয়েছে, ঠিক আছে, ডলার আর
ভারতের যে রুপি, এর মধ্যে যে পার্থক্য তার অনুযায়ীও কিন্তু ভারতে এ সোনার দাম বাড়ে বা কমে, ঠিক আছে, এটারও বিষয় রয়েছে। এই সাথে ব্যাংক অফ জাপানে যেরকম আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেরকম জাপানে ব্যাংক অফ জাপান, মানে জাপানের যে ব্যাংক রয়েছে সরকারি, সেখানে কিন্তু 1% পলিসি রেট সম্ভাব্য পরিবর্তন হয়েছে, যে 1% পর্যন্ত ও রীতিমতো কিন্তু প্রাইস বেড়েছে, মানে ব্যাংকের সুদ বেড়েছে, যেখানে কিন্তু সোনার দাম, এবং আপনারা একটু খেয়াল করে দেখলে যে আমাদের ব্যাংকগুলোতেও কিন্তু এই মুহূর্তে পার্সেন্টেজ বেড়ে গেছে। আপনি আগে ফিক্সড ডিপোজিট করলে 6%, 6.5%, এখন কিন্তু কিছু কিছু জায়গায় তথাকথিত ব্যাংকগুলো কিন্তু মোটামুটি 6.5%-এর ওপরেই দিচ্ছে, এবং সিনিয়র সিটিজেন হলে 7.5% পর্যন্ত ইন্টারেস্ট পাচ্ছে, ইন্টারেস্ট বাড়িয়ে দিচ্ছে। আর যখন ইন্টারেস্ট বাড়িয়ে দেবে, বড় বড় যে ইনভেস্টার রয়েছে, যারা সোনায় ইনভেস্ট করে, স্টকে ইনভেস্ট করে, তারা কি করবে, একটা সেফ জায়গায় ইনভেস্ট করতে চাইবে, তারা সমস্ত টাকা সোনা থেকে বের করে কি করবে, ব্যাংকে রাখতে চাইবে, এবং বিশ্ব ব্যাংক কিন্তু এই মুহূর্তে এই ইন্টারেস্ট বাড়াতে চলেছে বা বাড়াচ্ছে বিভিন্ন দেশে, যেমন জাপানের কথা বললাম। সেক্ষেত্রে কিন্তু কি হবে, যখন ইন্টারেস্ট বাড়বে, সবাই কি হচ্ছে, সোনা থেকে বেরিয়ে এসে ব্যাংকে, কেন একটা ফিক্সড পরিমাণ টাকা পাবে, সেখানে কোনো রিস্ক নেই, ভোলাটিলিটি নেই, যার কারণে কিন্তু সবাই সোনা থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে, গোল্ড থেকে বেরিয়ে এসে ব্যাংকে ইনভেস্ট করতে চাইবে, বন্ড কিনতে চাইবে, যার কারণে কিন্তু সোনার চাহিদা কমবে এবং সোনার দাম কিন্তু কমবে। কেমন? একই সাথে যদি বলি, জিও পলিটিক্যাল টেনশন তো এই মুহূর্তে রয়েছেই, এটা আমরা জানি, কিছুটা কমেছে, যার কারণে দাম কমেছে, কারণ আমরা জানি যখন বিশ্বব্যাপী এই সারা বিশ্বে যখন কোনো অনিশ্চয়তা দেখা যায়, যে কালকে কি হবে আমরা জানি না, যুদ্ধের কারণে মার্কেট খারাপ যেতে পারে, আর যখন বিশ্বব্যাপী ভোলাটিলিটি, অ্যাকচুয়ালি বিশ্বব্যাপী যখন দেখা যায় যে সমস্ত কিছু সুনিশ্চিত নয় বা খারাপ পরিস্থিতি, সেই সময় কিন্তু সোনার দাম বাড়ে, কারণ কখন কি হবে কেউ বলতে পারে না। সোনা এমন একটা অ্যাসেট যেটা ইনভেস্ট করে রাখলে সেটার দাম খুব একটা কমে না, যেরকম বললাম ভোলাটাইল না, সেই কারণে। আর এখন মার্কেট বা জিও পলিটিক্স কিন্তু খুব একটা খারাপ না, জিও পলিটিক্স আস্তে আস্তে ভালো হচ্ছে এবং যুদ্ধর স্থিতিও কমছে বিশ্বে, যার কারণে কিন্তু সোনার দাম বাড়বে না, কারণ সোনা ইনভেস্ট করতে চাইবে না, যেরকম ব্যাংকের রেট বাড়বে, যার কারণে সোনার আর ডিম্যান্ড কিন্তু কমবে এবং সোনার দাম কমবে, যে কারণে অলরেডি কমছে। দেখুন, বিভিন্ন কারণ তো রয়েছে, আমি বললাম জিও পলিটিক্স সমস্ত কিছু, কিন্তু তার থেকেও সব থেকে বড় কারণ কি বলুন তো, ডিম্যান্ড। যে জিনিসের ডিম্যান্ড বাড়ে সেই জিনিস এর দাম কিন্তু বাড়ে, যে জিনিসের ডিম্যান্ড কমে দাম কমে। এই মুহূর্তে সব থেকে বড় বললাম, জাপানের ব্যাংক সহ বিভিন্ন দেশে ইন্টারেস্ট বাড়ানো হচ্ছে, ইন্টারেস্ট রেট বাড়ানো হচ্ছে, পার্সেন্টেজ বাড়ানো হচ্ছে, প্রত্যেকে কি হচ্ছে, পলিসি পরিবর্তন আসছে, এবং শোনা যাচ্ছে ইউএসের ফেডের রেটও বাড়তে চলেছে। যদি আমেরিকা ব্যাংকগুলো ইন্টারেস্ট বাড়িয়ে দেয়, তাহলে সোনা ধারাস করে পড়বে, যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে, যেখানে বিভিন্ন বন্ড বা ইন্ডেক্সে সরাসরি প্রভাব ফেলবে, কারণ সমস্ত মানুষ এই সোনা ইনভেস্টমেন্ট বা মেটাল ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে এসে ব্যাংকে একটা সিকিউর জায়গায় তার হার্ড এন্ড মানি রাখতে চাইবে, সেই কারণে কিন্তু সোনার দাম কমার বহু সম্ভাবনা রয়েছে, যেই কারণেই কিন্তু বিশেষজ্ঞরা বলছে যে সোনা কমবে। আর ভারতের কথা যদি স্পেসিফিক বলি, দেখুন সোনার দাম ভারতের ওপর নির্ভর করে না, ভারত ডিসাইড করে না সোনার দাম কি হবে, বিশ্ব বাজার ডিসাইড করে যে সোনার দাম কি হবে, জিও পলিটি ডিসাইড করে, এবং ডিমান্ড ডিসাইড করে, যে ডিমান্ডটা আমি বললাম যে ডিমান্ড আর কমতে চলেছে ইন্টারেস্ট বাড়ার কারণে, যার কারণে সোনার দাম কমবে। আরেকটা বিষয়, যে ভারতীয় রুপি বনাম ডলার, এই মুহূর্তে ভারত সরকার কিন্তু চাইছে যাতে 100, মানে এই রুপির দাম, আমাদের ভারতীয় মুদ্রার দাম, যে $1 সমান সমান এখন হয়তো 96 রুপি হবে, ঠিক আছে, 96 রুপি হবে, কিন্তু ভারত সরকার চাইছে এই $100, 100 মানে 100 টাকার নিচে যাতে থাকে এবং যাতে কমানো যায়। আপনাদের শুনেও ভালো লাগবে, ভারত কিন্তু রাশিয়ার থেকে সম্পূর্ণ রুপিতে কিন্তু অয়েল কিনছে, ডলারের অয়েল কিনছে না, যার কারণে ডলার যাতে নিয়ন্ত্রিত থাকে। এবার ডলার যদি নিয়ন্ত্রিত থাকে, ডলারের যদি কনভার্ট না করে কোনো কিছু আমরা কিনি, বুঝতেই পারছেন, আগে কি হতো,
ধরুন আমাদের তেল কিনতে হতো দেশের ভারতের, তাহলে আগে ডলার, ভারতের রুপিকে ডলারে কনভার্ট করতো এবং ডলার দিয়ে কিনতো। এখন আমাদের রাশিয়ার সাথে এতটাই সম্পর্ক ভালো, ডাইরেক্ট তেল কিনছে রুপিতে। আর যখন আমাদের ভারতীয় টাকায় তেল কিনছে তখন ডলারে কনভার্ট করতে হচ্ছে না, যার কারণে ডলারের অনুযায়ী ভারতীয় মুদ্রা কিন্তু শক্তিশালী হচ্ছে। আর ভারতীয় মুদ্রা শক্তিশালী হওয়া মানে কম প্রাইসে আমাদের ডলার কিনতে হচ্ছে, যেখানে এখন 96-এ কিনতে হচ্ছে কোনো সময় যদি $1 আর আমাদের 80 টাকা বা 90 টাকায় কিনতে হয়, তাহলে কম টাকা দিয়ে বেশি ডলার কিনতে পারছি এবং ডলার দিয়ে আমরা সোনা কিনবো ভারতে। সেই কারণে যেহেতু ডলারের দাম কমবে, ভারতে সোনার দামও কমবে, সোনার উপরে এফেক্ট পড়বে। সেই কারণে ডলারের এবং ভারতের এর মধ্যে ভারতীয় মুদ্রা যদি শক্তিশালী হয়, তাও কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সোনার দাম কমতে চলেছে। এবার বলে রাখি, বিশেষজ্ঞরা বলছে যে অনুযায়ী পরিস্থিতি দেখা যাচ্ছে, 1 লাখ টাকার কাছাকাছি সোনার দাম আসতে পারে। এবার এটা তার মানে এমন নয় যে একেবারে 50,000-এ চলে আসবে, এমন নয়, হয়তো 1,10,20,000 টাকার কাছাকাছি সোনার দাম আসতে পারে। মোটামুটি আমরা দেখেছি যে মানে 1,40,000-এর নিচে সোনা রীতিমতো এসছে। এবং বিশেষজ্ঞদের মতে বাজার বিশ্লেষণের পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে। সেই কারণে অনেকেই মনে করছেন যে মূল কথা হচ্ছে বিশেষজ্ঞদের মতে সোনার দাম লাখের কাছাকাছি আসতে পারে। তাহলে কি এখন আমরা সোনা কিনবো না? তো এক্ষেত্রে আপনাদের একটা বিষয় বলে রাখি যে সোনা অবশ্যই কিনুন, কিন্তু ধরুন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান রয়েছে, আপনার মেয়ের বিয়ে বা কোনো উৎসবের জন্য আপনি কিনছেন, সেটা তো আপনাকে এই মুহূর্তে কেনার প্রয়োজন হলে কিনতেই হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, মোটামুটি রেট কম আছে, আপনারা নিতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে আপনি অ্যাজ এ ইনভেস্টমেন্ট হিসাবে সোনা কিনতে চাইছেন, তাহলে কিন্তু বেস্ট অপশান আপনার জন্য এসআইপি, গোল্ড এসআইপি, কিংবা আপনার জন্য বেস্ট অপশান রয়েছে গোল্ড ইটিএফ। সব থেকে বেটার অপশান হচ্ছে গোল্ড ইটিএফ। আপনি গোল্ড ইটিএফে কম আমি বলবো, ধরুন 1 লাখ টাকা ইনভেস্ট করতে চাইছেন সোনাতে, তো আপনি 1 লাখ টাকা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করবেন না। কি করবেন? এখন থেকেই করুন। ধরুন প্রথম মাসে 5,000, তারপরের মাসে 5,000, এরকমভাবে অল্প অল্প টাকা একটা মাস ধরে আপনি সেটাকে দিন, যাতে আপনার ইনভেস্টমেন্টটা সেফ থাকে এবং কোনো সময় মার্কেট ডাউন থাকবে, কোনো সময় আপ থাকবে, যাতে আপনার মানে ইনভেস্টমেন্টে কোনো রকম এফেক্ট না হয় এবং লং টাইমে সেটা তো বাড়বেই, সেক্ষেত্রে আপনি আপনার যে ইনভেস্টমেন্টটা সেটাও সার্থক হবে। তো এইভাবে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যেটা বিশেষজ্ঞরা বলছে 1 লাখ টাকার নিচে নামতে পারে, মানে নিচে না, 1 লাখ টাকার কাছাকাছি হতে পারে। তো এ বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।